সবাইকে স্বাগতম। একটা জিনিস কি খেয়াল করেছেন, বেশিরভাগ অ্যাল্টকয়েন এখনও আন্ডার পারফর্ম করতেছে, আর ঠিক এই সময়েই তৈরি হয় আসল সুযোগ। আজ আমরা ফোকাস করব ডিফাই সেক্টরে এবং দেখাবো এমন 4টা ফান্ডামেন্টাল স্ট্রং ডিফাই কয়েন যেগুলো এখনও আন্ডার ভ্যালুড। এই কয়েনগুলো লং টার্ম পার্সপেক্টিভে নজরে রাখার মতো হতে পারে। আর এই ভিডিওটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, এটা শুধু আমাদের নিজস্ব অ্যানালাইসিস, নিজস্ব মতামত। আপনি ইনভেস্ট করার আগে অবশ্যই নিজে রিসার্চ করে তারপরে ইনভেস্ট করবেন। আর আপনি যদি সহজভাবে ক্রিপ্টো মার্কেটকে বুঝতে চান এবং ক্রিপ্টো মার্কেটের প্রতিদিনের আপডেট রাখতে চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে শুরু করি ইউনিসোয়াপ দিয়ে। ইউনিসোয়াপ হলো একটি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, মানে কোনো রকমের মিডলম্যান ছাড়াই আপনি সরাসরি ওয়ালেট থেকেই টোকেন সোয়াপ করতে পারবেন, যে কোনো টোকেনের ট্রেড করতে পারবেন। এই ইউনিসোয়াপের কোর সিস্টেম হলো AMM, মানে অটোমেটেড মার্কেট মেকার। এখানে লিকুইডিটি পুল থেকেই ট্রেড হয়, বায়ার সেলার ম্যাচ করার কোনো দরকার হয় না। হাজার হাজার ডেভেলপার তাদের প্রজেক্টের বা তাদের টোকেনের প্রথম লিকুইডিটি এই প্ল্যাটফর্মের মাধ্যমেই পেয়ে থাকে এবং ডিফাই স্পেসে এটা লং টার্ম ধরে টপ ভলিউম প্ল্যাটফর্ম হিসাবে অবস্থান ধরে রেখেছে। এখন প্রশ্ন হলো ইউনিসোয়াপ কেন স্ট্রং? কারণ ইউনিসোয়াপের রিয়েল ইউজ কেস আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ বা ট্রেডার অ্যাক্টিভলি ট্রেড করতেছে। দ্বিতীয়ত পারমিশনলেস, এখানে ট্রেড করার জন্য কোনো রকমের পারমিশন প্রয়োজন হয় না, মানে KYCর প্রয়োজন নেই, কোনো ব্যাংক অ্যাড করার দরকার নেই, কোনো ভেরিফিকেশনের দরকার নেই। শুধুমাত্র একটা ওয়ালেট হলেই অ্যাক্সেস করে আপনি ট্রেড করতে পারবেন। ডিপোজিট উইথড্রোর জন্য কোনো ঝামেলা থাকে না। তৃতীয়ত লিকুইডিটি হাব, আপনি যদি একটা নতুন প্রজেক্ট লঞ্চ করেন তাহলে আপনার লিকুইডিটি প্রয়োজন পড়বে, আর সেই লিকুইডিটি আপনি এই ইউনিসোয়াপকে ব্যবহার করে হিউজ পরিমাণ লিকুইডিটি কালেক্ট করতে পারবেন। এছাড়াও এই ইউনিসোয়াপ মাল্টি চেইন সাপোর্ট করে। ইথেরিয়ামের পাশাপাশি আরবিট্রাম, অপটিমিজম, পলিগন এই সব ধরনের নেটওয়ার্ক সাপোর্ট করে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখন মার্কেট পুরো ডাউন থাকা সত্ত্বেও এই ইউনিসোয়াপের 24 আওয়ার্সের ভলিউম $194 মিলিয়ন। বর্তমানে এই ইউনিসোয়াপ আপনি $3.30 নিতে পারবেন। এটা সর্বোচ্চ প্রাইস গিয়েছিল $44। বর্তমানে তার অল টাইম হাই থেকে 92% ডাউনে আছে। ভবিষ্যতে যদি ডিফাই ইকোসিস্টেমের চাহিদা বাড়ে তাহলে হয়তো এই কয়েনগুলোর প্রাইস অনেক বেশি পাম্প করার সম্ভাবনা আছে। এছাড়াও গ্লোবালি কিন্তু সব কিছু ডিসেন্ট্রালাইজের দিকে এগিয়ে যাচ্ছে। সেন্ট্রালাইজের প্রতি মানুষের যখন আগ্রহ কমে যাবে তখন ডিসেন্ট্রালাইজের উপরে মানুষের আগ্রহ বাড়বে, তখন এই ধরনের প্রজেক্টগুলো হিউজ পরিমাণ পাম্প করার সম্ভাবনা আছে। তো ফাইনাল কথা হলো ইউনিসোয়াপ কোনো হাইপ বেস প্রজেক্ট না, এই প্রজেক্টের রিয়েল ইউজ কেস আছে, এর কোর ইনফ্রাস্ট্রাকচার আছে এবং যতদিন ক্রিপ্টো ট্রেডিং আর লিকুইডিটির দরকার থাকবে ততদিন এর ডিমান্ড থাকবে। এটাই হলো ইউনিসোয়াপের মেইন পাওয়ার। আমাদের পছন্দের দ্বিতীয় নম্বরে যে কয়েনটা আছে সেটা হলো এভি। ইউনিসোয়াপের মতোই জনপ্রিয়, কিন্তু এর কাজটা একটু ভিন্ন। এভি হলো একটি ডিসেন্ট্রালাইজ ল্যান্ডিং এবং ব্রোয়িং প্ল্যাটফর্ম, মানে আপনি চাইলে আপনার ক্রিপ্টো ল্যান্ড করে ইন্টারেস্ট আর্ন করতে পারবেন বা স্টেকিং করে ইন্টারেস্ট নিতে পারবেন। আবার একই সাথে আপনি আপনার ক্রিপ্টোর অ্যাগেনস্টে লোন নিতে পারেন কোনো রকমের ব্যাংকের হ্যাসেল ছাড়াই। পুরো সিস্টেমটা একটা স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা পরিচালিত হবে। কোনো রকমের পারমিশন লাগবে না, কোনো রকমের মিডলম্যান লাগবে না, শুধুমাত্র একটা ওয়ালেট থাকলেই অ্যাক্সেস করতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিফাই স্পেসে অনেক প্রজেক্ট আসে যায়, কিন্তু এভি অনেক দিন ধরে কনসিস্টেন্টলি টিকে আছে এবং ল্যান্ডিং সেক্টরে এখনও টপ প্রোটোকলের মধ্যে এটি অবস্থান করতেছে। প্রশ্ন হলো এভি কয়েন কেন এত স্ট্রং? কারণ মানুষ প্রতিদিন অ্যাক্টিভলি ল্যান্ডিং এবং ব্রোয়িং করতেছে। একদল মানুষ স্টেকিং করে প্যাসিভ ইনকাম জেনারেট করতেছে, আর একদল মানুষ ধার করে ট্রেড করতেছে। কোনো রকমের ক্রেডিট কার্ড, কোনো রকমের ব্যাংক চেক, কোনো রকমের ব্যাংকের সহায়তার দরকার নেই এখান থেকে ধার নেওয়ার জন্য বা ধার দেওয়ার জন্য। এরা মাল্টি চেইন সাপোর্ট করে। এতটা ডাউন থাকা সত্ত্বেও গত 24 ঘন্টায় এই কয়েনে $904 মিলিয়ন ভলিউম হয়েছে। ক্রিপ্টো সেক্টর আছে, তার মানে ব্রোয়িং এবং ল্যান্ডিং এটা থাকবেই, কারণ মানুষ সবসময় তার লিকুইডিটি অ্যাক্সেস করতে চায়। ভবিষ্যতে ডিফাইয়ের অ্যাডাপশন বাড়লে ল্যান্ডিংয়ের ডিমান্ড স্বাভাবিকভাবেই বাড়বে। অনেকেই অ্যাসেট সেল না করে লোন নেওয়ার জন্য প্রেফার করবে। এই এভি কয়েন তার ওয়াল টাইম হাই থেকে 86% ডাউনে আছে। এটা সর্বোচ্চ গিয়েছিল $666 পর্যন্ত। বর্তমানে আপনি এটা $90 পেয়ে যাবেন। তো মূল কথা হলো এভি মূলত একটি ডিফাই ব্যাংকিং লেয়ার হিসেবে কাজ করে। যতদিন মানুষ ল্যান্ড এবং
স্টেকিং ইনকাম খুঁজবে ততদিন এর ডিমান্ড থাকবে। এটাই হলো এবির আসল পাওয়ার। এবার এমন একটা কয়েন নিয়ে কথা বলবো যেটা না থাকলে এই ডিফাই ইকোসিস্টেম ঠিকভাবে কাজই করতে পারে না, আর সেটা হলো চেইন লিঙ্ক। সোজা কথায় চেইন লিঙ্ক হলো সেই ব্রিজ যেটা স্মার্ট কন্ট্রাক্টকে রিয়াল ওয়ার্ল্ড ডাটার সাথে কানেক্ট করে, যেমন প্রাইস ফিট, মার্কেট ডাটা, ইন্টারনাল ইনফরমেশন, এগুলো সব এই চেইন লিঙ্কের প্রোটোকলের মাধ্যমে আসে। কারণ ব্লকচেন নিজে থেকে বাইরের কোনো ডাটা অ্যাক্সেস করতে পারে না। আর ঠিক এখানেই চেইন লিঙ্ক সেই মিসিং লিঙ্ক হিসাবে কাজ করে। প্রশ্ন হলো চেইন লিঙ্ক কেন স্ট্রং? কারণ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডিফাই অ্যাপস অ্যাকুরেট প্রাইস ডাটা ছাড়া কাজই করতে পারে না। ওরাকল নেটওয়ার্ক ট্রাস্টেড ইন্টারনাল ডাটা স্মার্ট কন্ট্রাক্টে সিকিউরলি নিয়ে আসে। ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় ডিফাই প্রোটোকল এই চেইন লিঙ্কের উপর ডিপেন্ডেন্সি ব্যবহার করে কাজ করতেছে। তাই ডিফাই যত বড় হবে অ্যাকুরেট ডাটা ফিডের ডিমান্ড তত বাড়তে থাকবে। কারণ ল্যান্ডিং, ট্রেডিং এই সব কিছুই রিয়াল ডাটার উপর ডিপেন্ড করে। এই চেইন লিঙ্ক আপনি মাত্র $9 প্রাইসে এখন বর্তমানে পেয়ে যাবেন। এই চেইন লিঙ্ক সর্বোচ্চ প্রাইস হয়েছিল $52 পর্যন্ত। এটা এখন অল টাইম হাই থেকে 82% ডাউনে আছে। চেইন লিঙ্ক হলো ডিফাইয়ের ডাটা ব্যাকবোন। এটা চোখে দেখা যায় না, কিন্তু পুরো সিস্টেমের ভিতরে কাজ করে। এটাই হলো চেইন লিঙ্কের আসল পাওয়ার। এবার আমাদের পছন্দের 4 নম্বর তালিকায় আছে কার্ভডাও। কার্ভডাও মূলত একটি ডিফাই প্রোটোকল যেটা স্পেশালি স্টেবল কয়েন লিকুইডিটি এর জন্য ডিজাইন করা। এখানে লো ফি আর খুব কম স্লিপেজ ব্যবহার করে ট্রেড হয়, মানে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করলে প্রাইস ইম্প্যাক্ট কম থাকে। এই কারণে বড় বড় ইনভেস্টর, ইনসাইডাররা এই প্ল্যাটফর্ম বেশি প্রেফার করে। এটা কোনো হাইপ বেস প্রজেক্ট না, এটা বরং ইফিসিয়েন্সি আর স্ট্যাবিলিটির উপর ফোকাসড করে। আর একটা জিনিস মনে রাখবেন, ডিফাইতে সবসময় এক্সাইটমেন্ট থাকে না, লং টার্মে এফিসিয়েন্সিটাই বেশি গুরুত্বপূর্ণ। কার্ভ হলো ডিফাইয়ের লিকুইডিটি লেয়ার। যতদিন স্টেবল কয়েনের ট্রেডিং থাকবে ততদিন এর ইউজ কেস বাড়তেই থাকবে। এই কার্ভডাও বর্তমানে 23 সেন্ট প্রাইসে পেয়ে যাবেন। এটা সর্বোচ্চ হাই গিয়েছিল $60 পর্যন্ত, যেটা তার অল টাইম হাই থেকে 99% ডাউনে আছে। তো এখন প্রশ্ন হলো, আমরা কেন এই 4টা কয়েন বেছে নিলাম? কারণ এই সবগুলো কয়েন একদম লো প্রাইসের না, আবার সবগুলো কয়েন একদম হায়ার প্রাইসেও না, কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট তাদের নিজ নিজ কাজগুলো খুব ভালোভাবে করতেছে। এই প্রজেক্টগুলোর আগামী বুল রানে বা লং রানে ভালো পারফর্ম করবে বলে আমাদের প্রত্যাশা। তো এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন রিসার্চ বা অ্যানালাইসিস টাইপের ভিডিও পছন্দ করে থাকেন বা পেতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে দেখতে চান কমেন্টে জানাতে পারেন। সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।